অন্তর্বর্তী সরকারের সময়ে 2024 সালের ঘুষ নভেম্বর থেকে ছাড়া সেবা পাওয়া কঠিন। বাংলাদেশে টিআইবি এর 2025 সালের জাতীয় খানা জরিপে যে রিপোর্টটি বের হয়েছে 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের অক্টোবর এর মধ্যে বাংলাদেশে ঘুষ লেনদেন হয়েছে, অর্থাৎ ঘুষের দুর্নীতি হয়েছে 12,633 কোটি টাকা। কোন সময়? যে সময় সরকার বাংলাদেশকে বদলে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় এসেছিল। কোন সময়? যে সময়ে দিন বদলে স্বপ্ন দেখিয়ে ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। এই সকল দুর্নীতি হয়েছে বিভিন্ন সেক্টরে, পাসপোর্ট বিভাগ, বিআরটিএ, আইন বিভাগ, ব্যাংকিং সেক্টর, কৃষি সেক্টর, বিভিন্ন সেক্টরে। তো বিগত দিনের থেকে যে দিন আসে সেদিনটা আসলে ভালো আসে না, যে কথা এর পূর্বে আমি এক পোস্টে বলেছিলাম। সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে সাধারণ মানুষ বলবে আগের দিনটাই ভালো ছিল, কিন্তু দুর্নীতিবাজের ক্ষেত্রে ভিন্ন। দুর্নীতিবাজরা বরং পূর্বের দিনের থেকে চলমান দিনে তাদের সুযোগ সুবিধা আরো বৃদ্ধি পায়। ক্রমান্বয়ে দেশে দুর্নীতি আরো বৃদ্ধি পাচ্ছে। সরকার পরিবর্তন হয়, মানুষ এক বুক আশা নিয়ে সরকার পরিবর্তন চায়, কখনো আন্দোলন হয়, কখনো বা গণ অভ্যুত্থান হয়, সরকারও পরিবর্তন হয়, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলার পরিবর্তনটা আজও হলো না। বিভিন্ন সেবা খাতে মোট 12,633 কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে, যা 2023-এর চেয়ে 15 ভাগ বেশি। টিআইবি